এখন হুজুর যে ডাইরেক্ট আবু জাহেলের সাথে তুলনা দেয়, জানি না আবু জাহেল কোম্পানির সাথে এদের যোগাযোগও থাকতে পারে। কথা বলে না কেন, ঠিক কিনা? ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 199 পৃষ্ঠা। আপনারা বলেন নবীরে যারা কাছ থেকে দেখলো তারা বলে নবীর মতো কেউ দুনিয়াতে, কথা বলে নবীর মতো দুনিয়াতে কেউ। একটা বর্ণনা আছে, একটা বর্ণনা খাস দুই ব্যক্তির শানে। তিরমিজির হাদিসে হযরত আনাস ইবনে মালিক বলে নাভি থেকে উপর পর্যন্ত নবীর সাথে একজন ব্যক্তির সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হাসান। নাভি থেকে নিচের অংশ নবীর একজনের সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হুসাইন। এটা বললে তো হুজুর মানতাম। এখন হুজুর যে ডাইরেক্ট আবু জাহেলের সাথে তুলনা দেয়, জানি না আবু জাহেল কোম্পানির সাথে এদের যোগাযোগও থাকতে পারে। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার বাবার ভাইরা রাগ করতেছেন নাকি? এই কথাগুলো আমাদের জানা দরকার, কারণ আল্লামা আবেসাল মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনার বাহাস মুনাজারাগুলো দেখলে দেখবেন ইলিয়াসিত তাবলীগ জামাত থেকে শুরু করে যত বাতিল ফেরকা ছিল তাদের বিরুদ্ধে তিনি তাজদিদি কাজ করে মুজাদ্দিদ লকব পেয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা আবেসাল মাদানী এমন একজন সত্তা যিনি নিজে এই বাংলায় আসেন নাই, যাকে আল্লাহর হাবিবের হুকুমে, আল্লাহর হাবিবের হুকুম পত্র পেয়ে বাংলার জমিনে তাজদিদি কাজ করতে এসেছেন। ঠিক কারদি বলতে হবে, ঠিক কিনা? আরে এখন আনা কত বক্তা, কত দরবার, কত কি। এক সময় বাহাস শব্দটা আসলে আল্লামা সৈয়দ আবেসাল মাদানীর নামটা সবার আগে টক লিস্টে তালিকায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে চট্টগ্রাম সহ এই বছর আমি 51টা জেলা মাহফিল নিয়েছি। 51, কালকের পরের দিন আমার নাটোর, 51 জেলায় মাহফিল নিয়েছি। কিন্তু আমরা কিছু সুন্নি এত নিমক হারাম, এই যে মহান ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের এত খেদমত জাতিকে দিয়ে গেল, অনেক জায়গায় কনফারেন্সে মোনাজাতে ওনার নামটাও উল্লেখ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি তাফসিরে দুররে মানসুর বের করছি রমজানের পরে। আমি নিয়ত করেছি ইমাম সুয়ুতির তাফসিরে দুররে মানসুর যখন প্রথম পৃষ্ঠা খুলবে, প্রথম পৃষ্ঠায় প্রথম খণ্ডে আল্লামা আবেসাল মাদানীকে উৎসর্গ করে একেবারে আমি যদি মারাও যাই 100 বছর পরে যখন তাফসিরে দুররে মানসুর ইমাম সুয়ুতির খুলবে, প্রথম পৃষ্ঠাটা খুললে যেন আল্লামা সৈয়দ আবেসাল মাদানী কি আমাদের নতুন প্রজন্ম জানতে পারে, এটা আমি সেট করে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা।